গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গেছে। গোটা দেশ জুড়ে এই গণতন্ত্রের উৎসব চলছে, অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এবং লোকসভা নির্বাচন আগামী আরও প্রায় মাস খানেক ধরে এই লোকসভা নির্বাচন চলবে। এরই সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে ক্রমশ সূর্যদেবের দাবদাহ। প্রায় প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে এই উষ্ণতম দিনগুলি। এই উষ্ণতম দিন, এই দাবদাহে রক্তের সংকট দেখা যায় প্রতিটা অঞ্চল জুড়ে, প্রতিটি হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে, সমস্ত জায়গাতেই যে সমস্ত রোগীরা ভর্তি হন তাদের রক্তের সংকট দেখা যায়। এমনই রক্তের সংকট কিছুটা হলেও যতটুকু সম্ভব সেটা দূর করার প্রয়াস নিয়েই, সেটি দূর করার সংকল্প নিয়েই পশ্চিম বর্ধমান জেলার প্রয়াস একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তাঁরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন, যেখানে এই এত উষ্ণতম দিনকে উপেক্ষা করে 25 জন রক্তদাতা, যাদের মধ্যে থেকে আবার বেশ কিছুজন যুবক রক্তদাতাও এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের মহামূল্যবান রক্ত দান করে যে সমস্ত মুমূর্ষ রোগীরা আছেন তাদেরকে এই রোগ থেকে এবং তাদেরকে যাতে রক্ত দিয়ে তাদের জীবনদান করা যায় সেই উদ্দেশ্যেই এই 25 জন রক্তদাতা রক্তদান করলেন। স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের অধিকর্তাদের কাছে জানা গেল এই সমস্ত রক্তগুলি, এই সময় থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট দেখা যায়, তাই এই সমস্ত রক্তগুলি থ্যালাসেমিয়া রোগীদেরকেই দেওয়া হবে বলে জানালেন প্রয়াস সংগঠনের অধিকর্তারা। আজকে আপনি কিসের উদ্দেশ্যে রক্তদান করলেন? আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে রক্তদান করব, আমার একটুকু সাহস বা একটা স্টেপে যদি অন্য কারোর প্রাণ বাঁচানো যায় বা কারোর মুখে হাসি ফোটানো যায়, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই উদ্দেশ্যে আমি এসেছি। এখন তো প্রচণ্ড দাবদাহ চলছে, তো আপনার কোনো অসুবিধা হচ্ছে কিছু শরীরের মধ্যে? না, বর্তমানে কিছু এরকম অসুবিধা হয়নি আপাতত, সব ওকে। আপনার বয়স? আমার বয়স 21। কি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ। তো এটা কবে জানতে পারলেন যে রক্তদান এখানে হবে? এটা আমি গত 3 দিন আগে জানতে পেরেছি। আচ্ছা, দিয়ে আপনার 3 দিন আগেই আপনার মনে হয়েছিল রক্ত দেবেন? না, 3 দিন আগে মনে হয়নি, ডিসিশনটা নিয়েছি কাল রাতে। কালকে রাতে কেউ বলেছিল না নিজে থেকে? নিজে থেকে। আচ্ছা, গরমে কোনো অসুবিধা হয়নি? না। এখন রক্ত দিয়ে কেমন লাগছে? রক্ত দিয়ে একটা ভালো লাগছে, শরীরটা একটু ফ্রি লাগছে, বেশ ভালো। আর মনটাও খুব হালকা লাগছে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবকান্ত চক্রবর্তী, আমার বাড়ি ছাইদা গ্রাম। আপনার নাম? আমার নাম সবি বর্মন। আচ্ছা, কোথায় থাকেন? লাউদোহাতে। কত বয়স আপনার? 18+। আচ্ছা, আজকে রক্তদান করলেন, কেমন লাগছে? মন এবং শরীর খুবই ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা একদম। আপনার চোখের অবস্থাও তো খারাপ হয়ে গেছে। এই রোদে অ্যালার্জি আছে চোখে একটু। আচ্ছা, রোদে অ্যালার্জি আছে, তো রোদে রক্ত দিতে কোনো কষ্ট হয়নি? না, একদম কষ্ট। এখন বাড়ি যাবেন তো এত রোদে? হ্যাঁ, বাড়ি। আচ্ছা, নিজেই কিসে যাবেন? এই বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে? আচ্ছা, ভালো লাগছে রক্ত দিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ধন্যবাদ। প্রয়াসের একজন কর্মী, আমার খুব ভালো লাগছে। এই যে এরা দাঁড়িয়ে আছে, এরা আমার যখন ওরা খুব ছোট ছিল তখন আমার স্টুডেন্ট ছিল। আজ এদেরকে আবার আমি পাশে পেয়েছি এবং এরা যে ব্লাড দিচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে। অ্যাজ এ টিচার আমি এদের পেয়ে ভীষণ গর্বিত। নমস্কার। আপনাদের কোন সংস্থা থেকে কোথায় আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন? আমরা প্রয়াস দুর্গাপুর ফরিদপুর ব্লক ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। মূলত যে স্লোগান আপনারা দেখছেন যে 18তে বেড়ে ওঠা, 18তে ভোটাধিকার, 18তেই হোক রক্তদানের অঙ্গীকার,
এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে রক্তদান শিবির করছি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার সাথে সাথে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, সেই কারণে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের একটা সংকট শুরু হয়েছে এবং এই রক্তের সংকট মেটানোর জন্য আমরা চাইছি যে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এলাকার যে বিভিন্ন ক্লাব, সকলকে সংগঠিত করে এই ধরনের ছোট ছোট রক্তদান শিবির যাতে আমরা সংগঠিত করতে পারি নিয়মিতভাবে। আজকে তারই একটা অঙ্গরূপে প্রয়াস এই রক্তদান শিবিরটা সংগঠিত করেছে। লাউদোয়াতে করলেন এটা? লাউদোয়াতে করলাম। আচ্ছা, তো আজকে কতজন এখানে রক্তদান করলেন এত গরমের মধ্যেও? এখানে 25 জন রক্তদান করেছে। আজকে 25 জন রক্তদান করেছে। এই রক্তগুলো আজকে কোথায় আছে? দুর্গাপুর ব্লাড সেন্টার নিচ্ছে রক্তটা, বিধাননগর সাব ডিভিশন হসপিটাল রক্তটা সংগ্রহ করেছে। আচ্ছা, প্রায় অনেক মানুষের ক্ষোভ আছে যে রক্ত সময় মতন পাওয়া যায় না কোনো হসপিটাল থেকে বা ব্লাড ব্যাংক থেকে, তো সেই বিষয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? পাওয়া যায় না মানে ব্লাড ব্যাংকে রক্ত থাকলে নিশ্চয়ই পাবেন, কিন্তু যেটা তথ্য যেটা বলছে যে সারা পশ্চিমবাংলায় এই মুহূর্তে 11.5 লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন, কিন্তু আমরা স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে যেটা সংগ্রহ করি সেটা হচ্ছে 9.5 লক্ষ ইউনিট, অর্থাৎ সবসময় 2 লক্ষ ইউনিটের একটা ব্যালেন্স থাকছে। স্বাভাবিকভাবেই অনেক সময় হয়তো না পেতেও পারেন, কিন্তু রক্ত থাকলে নিশ্চিতভাবে ব্লাড ব্যাংকে রক্ত পাবেন, এটা আমরা বলতে পারি। অসময়ে কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে কি তিনি রক্ত পেতে পারেন? যদি ব্লাড ব্যাংকে রক্ত থাকে নিশ্চয়ই ব্লাড ব্যাংকে পাবেন, যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে সেক্ষেত্রে আমরা বিকল্প ডোনার দিয়েও আমরা সেটা চেষ্টা করি রক্তটা দেওয়ার। আপৎকালীন ডোনার আমাদের কিছু আছে, তারা সরাসরি রক্ত দান করেন, কিন্তু আমরা চাই যে স্বাভাবিকভাবে ব্লাড ব্যাংকের রক্তদানের মধ্য দিয়ে রক্তদান মানুষ রক্তটা পাক, কারণ সেটা হচ্ছে নিরাপদ রক্ত সঞ্চালনটা সেক্ষেত্রে সম্ভব হয়। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কোথায় এবং কিভাবে করবে, কার সঙ্গেই বা করবে? আমাদের পশ্চিম বর্ধমান জেলায় অনেকগুলি সংগঠন আছে, প্রত্যেকটি ব্লকে একটা করে সংগঠন আছে, সেই সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করলেই আমরা এই ব্যবস্থা করতে পারব। লাউদোয়া ব্লকে আন্ডারে 6টা ধরুন গ্রাম পঞ্চায়েত আছে, হ্যাঁ, তো তারা কোথায় কিভাবে যোগাযোগ করবে? আমাদের প্রয়াসের যিনি সেক্রেটারি আছেন প্রবীর ঘোষের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে এখানে একটা অফিস আছে, সেই অফিসে আমাদের নাম্বার দেওয়া আছে। অফিস এই যে আমাদের বিএলওর অফিসের পাশেই একটা অফিস লাউদোহা, ছোট লাউদোহাতে আছে, হ্যাঁ, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কোনো ফোন নাম্বার বা? হ্যাঁ আছে, ফোন নম্বর আছে। আচ্ছা, সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে। আমি কি বলে দেবো ফোন নম্বরটা? হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন। 9732389106। এটা কার নাম্বার? এটা প্রবীর ঘোষের নাম্বার, সম্পাদক। আমার নাম্বারটাও লিখে রাখুন, 9564666027। সুজন চক্রবর্তী। আচ্ছা, তো এই গরমে আর কেউ অসুস্থ হননি আজকে রক্ত দেওয়ার পরে? রক্ত দেওয়ার পরে অসুস্থতার বিষয়টি আমরা তো মূলত রক্তবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ক্লাস করি এবং রক্তদান করার আগে তাদের যে মোটিভেশন এবং রক্তদান করার আগে যে প্রক্রিয়াগুলো মানা দরকার, যে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ানোর পর রক্ত দেওয়া উচিত, রক্তদানের পর একটা ন্যূনতম সময় বিশ্রাম করা উচিত, এগুলো করলে অসুস্থতার কোনো বিষয় আসবে না, এটা আমরা জানি। পরবর্তী পদক্ষেপ আপনাদের? পরবর্তী পদক্ষেপ আমাদের মে মাসে আবার 3টে ক্যাম্প এই ব্লক এলাকায় হবে। এখন নির্বাচন চলার কারণে কোনো রাজনৈতিক দল তো রক্তদান শিবিরে সেভাবে এগিয়ে আসছে না, সেই কারণে ক্লাবগুলিকে নিয়ে আমাদের রক্তদান শিবির করতে হবে। সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য আমরা পথ খুঁজছি, যেভাবেই হোক সেই সমস্যা মেটাবো, সেই অঙ্গীকার আমরা নিয়েছি। আপনার নাম এবং পরিচয় আরেকবার বলে দিন। আমি সুজন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক।